প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি জান্নাত সুজনা আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সুবর্ণচন্দ্র মহারানী। আজকে আমরা ইংরেজি ইউনিট 1 লেসন 5 বাংলাদেশি কুইজিং নিয়ে আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। চলো আমরা ক্লাসে চলে যাই। বাংলাদেশি কুইজিং শব্দের অর্থ হলো বাংলাদেশের রন্ধন প্রণালী। বাংলাদেশের রন্ধন প্রণালী সম্পর্কে তোমাদের কম বেশি ধারণা সবারই আছে। বাংলাদেশের রন্ধন প্রণালীটা এরকম যে বাংলাদেশিরা আমরা যারা আছি আমরা রান্নায় বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি, যা সাধারণত অন্যান্য দেশগুলোতে ব্যবহৃত হয় না। আর বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে ভাত, তার সাথে মাছ। কিছু ঐতিহ্যবাহী খাবার আছে আমাদের, যেমন পহেলা বৈশাখের খাবারটা হচ্ছে পান্তা ইলিশ, খুবই জনপ্রিয় একটি খাবার। এইসব বিষয় নিয়ে আজকে প্যাসেজে আলোচনা করা হবে। এই প্যাসেজে ইম্পর্টেন্ট যে শব্দগুলো আছে সেই শব্দগুলো, তার অর্থ এবং সমার্থক সিমিলার ওয়ার্ডগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা এমসিকিউ যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো যথাযথ উত্তর দিতে পারবে বলে আমি আশা করছি। তো এই ব্যাপারে কিছু শব্দ, এ বিষয়ে কিছু শব্দ আমরা বোর্ডে লিখেছি, তার অর্থ এবং সিমিলার ওয়ার্ডগুলো তোমরা সবাই এক নজরে একটু জেনে নাও, দেখে নাও। প্রিয় শিক্ষার্থী, কুইজিং যা বলা হয়েছে বাংলাদেশি কুইজিং রন্ধন প্রণালী, বাংলাদেশের রন্ধন প্রণালী। আমরা কুইজিং শব্দের বাংলা অর্থ হচ্ছে রান্নার পদ্ধতি, সিমিলার ওয়ার্ড হচ্ছে কুকিং স্টাইল। ডিলিশিয়াস শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু, সিমিলার টেস্টি অথবা অ্যাপেটাইজিং। সোর্স শব্দের অর্থ হচ্ছে উৎস, আমরা যেটা সিমিলার ওয়ার্ড হচ্ছে অরিজিন। স্ট্যাপল প্রধান, সিমিলার মেইন অথবা ফর্মিং এ বেস। বাংলাদেশি কুইজিং ভ্যারাইটি শব্দের অর্থ বৈচিত্র্য, সিমিলার ওয়ার্ড ডাইভার্সিটি। রন্ধন প্রণালী বাক্যশ বা পোষণ। প্লেটার শব্দের অর্থ বাক্যশ বা পোষণ, অর্থাৎ যে খাবার যে থালায় করে খাবার পরিবেশন করা হয়, তাহলে প্লেটারের সিমিলার ওয়ার্ড হচ্ছে সার্ভিং ডিশ। এন্টায়ার শব্দের অর্থ সবাই জানো, পুরো বা সম্পূর্ণ। এন্টায়ার শব্দের সিমিলার ওয়ার্ড হচ্ছে হোল। অর্গানাইজ আয়োজন করা, অর্গানাইজ শব্দের সিমিলার ওয়ার্ড হচ্ছে ফর্ম অথবা কোঅর্ডিনেট সামথিং। মোলাসেস ছোলা গুড়, মোলাসেস সিমিলার ওয়ার্ড সিরাপ ফ্রম সুগার রিফাইনিং। সিমিলার ওয়ার্ড যদি তোমাদের জানা থাকে। প্রমোশন শব্দের অর্থ সবাই জানো, পদোন্নতি। প্রমোশন সিমিলার ওয়ার্ড হচ্ছে অ্যাডভান্সমেন্ট অফ পজিশন। শব্দ এই বিষয়ে কিছু শিক্ষার্থী, তোমরা এখন বাংলাদেশি কুইজিং প্যাসেজটি বইগুলো প্যাসেজটি দেখো, ইউনিট 1 লেসন 5 এ দেওয়া আছে। তোমরা প্যাসেজটি একটু মনোযোগ সহকারে শোনো। প্যাসেজটি যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা এই প্যাসেজের আলোকে চুজ দ্য বেস্ট আনসার, আনসারিং কোয়েশ্চন এন্ড সামারাইজিং 1, 2, 3 এই তিনটা প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবে বলে আমি আশা করছি। খেয়াল করো, প্যাসেজটি খেয়াল করো। বাংলাদেশি কুইজিং ইজ রিচ অ্যান্ড ভ্যারাইড। বাংলাদেশের রন্ধন প্রণালী সমৃদ্ধ এবং নানা and varied with the use of many spices. Bangladeshi cuisine is rich and varied with the use of many spices. Spices শব্দের অর্থ হচ্ছে মশলা, ভ্যারাইড শব্দের অর্থ হচ্ছে বৈচিত্র্যপূর্ণ, রিচ শব্দের অর্থ সমৃদ্ধ এবং কুইজিন শব্দের অর্থ তোমরা ইতিমধ্যে জেনেছো রন্ধন প্রণালী। বাংলাদেশের রন্ধন রীতি সমৃদ্ধ এবং নানা মশলার ব্যবহারে বৈচিত্র্যপূর্ণ। We have delicious and appetizing food, snacks and sweets. আমাদের কি কি আছে? আমাদের সুস্বাদু রুচিকর খাদ্য, স্ন্যাক্স শব্দের অর্থ জলখাবার, and sweets এবং মিষ্টি মিঠাই আছে। Boiled rice is our staple food. Boiled rice শব্দের অর্থ হচ্ছে সিদ্ধ ভাত, আমরা ভাতকে সিদ্ধ করেই খাই। Boiled rice is our staple food. Staple food শব্দের অর্থ হচ্ছে প্রধান খাবার। ভাত আমাদের প্রধান খাবার। তাহলে ভাতের সাথে আমরা আর কি কি খাই তাও উল্লেখ আছে এখানে। It is served with a variety of vegetables, curry, lentil soups,
ফিশ অ্যান্ড মিট। এটা নানা রকম শাকসবজি, কারি শব্দের অর্থ হচ্ছে তরকারি, ল্যান্টেন স্যুপ, মসুর ডাল, ফিশ মাছ অ্যান্ড মিট মাংস। তাহলে কি হচ্ছে, এটা নানা রকম শাকসবজি, তরকারি, মসুর ডাল, মাছ এবং মাংস সহকারে সার্ভ শব্দের অর্থ পরিবেশন করা হয়। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। প্রোটিন শব্দের অর্থ কি? প্রোটিন শব্দের অর্থ হচ্ছে আমিষ। ফিশ ইজ দ্য মেইন সোর্স শব্দের অর্থ হচ্ছে উৎস। মাছ হচ্ছে আমিষের প্রধান উৎস। মাছ আমিষের প্রধান উৎস। ফিশেস আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস। মাছ এখন পুকুরে চাষ করা হয়। আমাদের বাড়িতে, অনেকের বাড়িতে পুকুর আছে, পুকুরে মাছ চাষ করা হয় এবং ওই মাছ থেকে আমাদের আমিষের চাহিদা অনেকাংশেই পূরণ হয়। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস। মাছ এখন পুকুরে চাষাবাদ করা হয়। Also we have fresh water fishes in the lakes and rivers. এছাড়াও আমরা মাছ আর কোথা থেকে পাই? তাছাড়া আমাদের হ্রদ ও নদীতে মিঠা পানির মাছ আমরা পাই। অনেক ধরনের মাছ আছে। More than 4 types of fishes are common. 40 প্রকারেরও বেশি সাধারণ মাছ আছে। কমন ফিশেস মানে হচ্ছে সাধারণ মাছ। তাদের মধ্যে রয়েছে কি কি দেখো, খেয়াল করো। Some of them are carp, রুই, কাতলা, মাগুর, চিংড়ি। তাদের মধ্যে আছে এগুলো কয়েকটি হলো কার্প জাতীয় অনেক ধরনের মাছ আছে। কার্প, তারপর হচ্ছে রুই, কাতলা, মাগুর এবং চিংড়ি। এটা নানা রকম। শুটকি মাছ হচ্ছে শুকনো মাছ। মাছকে শুকিয়ে সংরক্ষণ করে খাবার যে পদ্ধতি, সেই মাছকে বলা হচ্ছে শুটকি। সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ড্রাইড ফিশ। শুটকি or dried fishes are popular. শুটকি মাছ জনপ্রিয়। ইলশা is very popular among the people of Bangladesh. বাংলাদেশের মানুষের কাছে ইলিশ মাছ খুবই জনপ্রিয়। পান্তা ইলিশ is a traditional platter of পান্তা ভাত। ট্রেডিশনাল প্লেটার, ঐতিহ্যবাহী খাবার। পান্তা ইলিশ হলো পান্তা ভাতের এক ঐতিহ্যবাহী পোষণ। প্লেটার মিন্স পোষণ, অর্থাৎ যে ডিশে করে খাবার পরিবেশন করা হয় সেটি বলা হচ্ছে প্লেটার। It is steamed rice soaked in water and served with a fried fish slice, often together with dried fish, pickles, plantain soup, green chilies and onion. অর্থাৎ পান্তা ইলিশের সাথে আর কি পরিবেশিত হয় সেটা জেনে নাও তোমরা। পান্তা ইলিশটা তৈরি হয়, এটি পানিতে ভেজানো সেদ্ধ ভাত। পান্তা ইলিশ হচ্ছে পানিতে ভেজানো সেদ্ধ ভাত এবং এটা ইলিশ মাছের টুকরা, প্রায়শই শুটকি মাছ, এর সাথে আচার, মসুর ডাল, কাঁচামরিচ ও পেঁয়াজের সহকারে পান্তা ইলিশ পরিবেশন করা হয়। পান্তা ইলিশটা সাধারণত খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে পহেলা বৈশাখের দিনে। বেশি এগুলো কয়েকটি গ্রহণ করে মানুষ। কার্প জাতীয় অনেক ধরনের মাছ আছে। তারপর হচ্ছে রুই। It is a popular dish on the পহেলা বৈশাখ। এটি পহেলা বৈশাখের একটি জনপ্রিয় খাবার। The people of Bangladesh are very fond of sweets. বাংলাদেশের মানুষ মিষ্টি খুবই ভালোবাসে। ফন্ড অফ অর্থ হচ্ছে পছন্দ করা, ভালোবাসা, পছন্দ করে। বাংলাদেশের মানুষ মিষ্টি খুবই পছন্দ করে। Almost all Bangladeshi women prepare some traditional sweets. প্রায় সকল মহিলাই, বাংলাদেশি সকল মহিলাই, প্রায় সকল বাংলাদেশি মহিলা কোনো না কোনো ঐতিহ্যগত মিষ্টি তৈরি করে। আমাদের সকলের ঘরেই হয়তো মিষ্টি জাতীয় খাবার বা পিঠা। পান্তা ইলিশ হলো পান্তা ভাতের এক পিঠা। A type of sweets made from rice flour, sugar syrup, molasses and sometimes milk is a traditional food loved by the entire population. দেশের সমগ্র জনগণই পিঠা বা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে। তাহলে পিঠা কি কি দিয়ে তৈরি করা হয় খেয়াল করো। পিঠা এক ধরনের অনিয়ন, অর্থাৎ পান্তা ইলিশের সাথে আর কি কি পরিবেশিত হয় সেটা জেনে নাও তোমরা। মিষ্টি জাতীয় খাবার, চালের গুঁড়া, চিনির পানি, গুড় এবং অনেক সময় দুধ দিয়ে তৈরি করা হয় যে পিঠা নামে এক ধরনের মিষ্টি একটা ঐতিহ্যবাহী খাবার যা সকল লোকজনই, বাংলাদেশের প্রায় সকল লোকজনই আচার, ভালোবাসা, কাঁচামরিচ পেঁয়াজের সহকারে পান্তা ইলিশ পরিবেশন। ডিউরিং উইন্টার পিঠা উৎসব খুব বেশি
meaning Pitha festival is organized by different groups of people. পিঠা উৎসবের কথা তোমরা নিশ্চয়ই শুনেছো ইতিমধ্যে। It is a popular during winter, শীতকালে পিঠা উৎসব মানে হলো পিঠা ফেস্টিভ্যাল। পিঠা উৎসব আয়োজন করে মানুষের নানান দল পিঠা উৎসব আয়োজন করে শীতকালে। Sweets are distributed among close relatives. When there is good news like births, wedding, promotion, etc. কারো ঘরে নতুন শিশু জন্মগ্রহণ করলে বিয়ের অনুষ্ঠানে বিয়ে উপলক্ষে অথবা পথনাথের উপলক্ষে কিন্তু আমরা একে অন্যকে মিষ্টি বিতরণ করে থাকি। তাহলে এগুলো হচ্ছে খুশির সংবাদ। মানে সকালের ঘরেই হয়তো খুশির সংবাদে আমরা একে অন্যকে মিষ্টি বিতরণ করে থাকি। দেখা যায় এখানেও তাই বলা হচ্ছে সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভস when there is good news like births, wedding, promotions, etc. বাংলাদেশে মিষ্টি বিতরণ জন্ম, বিয়ে, পদোন্নতি ইত্যাদি সুখবর থাকলে নিকটাত্মীয়দের মধ্যে মিষ্টি বিতরণ করে সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। বাংলাদেশের মিষ্টি অধিকাংশই দুধ দিয়ে খাবার, দুধের থেকে ছানা তৈরি হয়েছে, ছানা দিয়ে সাথে মিষ্টি তৈরি করা হয় বাংলাদেশে। The common ones are যে মিষ্টিগুলো তৈরি করা হয় সেগুলোর নামগুলো এবার খেয়াল করো। The common ones are রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালোজাম and চমচম। অনেক ধরনের মিষ্টির নাম এখানে উল্লেখ আছে। যে মিষ্টিগুলো তৈরি করা হয় সাধারণ মিষ্টিগুলো হচ্ছে রসগোল্লা, সন্দেশ, রসমালাই, কালোজাম, গোলাপজাম এবং চমচম। এগুলো বিভিন্ন ধরনের মিষ্টির নাম। There are hundreds of different varieties of sweets preparations. মিষ্টি তৈরির শত রকমের বৈচিত্র্য আছে আমাদের দেশে। শত রকমের মিষ্টি আমাদের দেশে তৈরি করা হয়, বৈচিত্র্যপূর্ণ মিষ্টি তৈরি করা হয়। Sweets are therefore an important part of the day-to-day life of Bangladeshi people. মিষ্টিটাই বাংলাদেশের লোকজনের দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো এই প্যাসেজের আলোকে, এটা কিন্তু সিন প্যাসেজ তোমাদের মেইন বুকে আছে। সিন প্যাসেজের আলোকে তোমাদের প্রশ্নে আসবে জানা থাকতে হবে প্যাসেজটি জন্য। এই প্যাসেজের আলোকে কিছু প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো জন্ম, বিয়ে দিতে হবে। আমি এই প্যাসেজের আলোকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বোর্ডে লিখেছি, তোমরা খেয়াল করো। প্রশ্নগুলোর উত্তর যারা প্যাসেজটি ভাবে বুঝতে পেরেছো, বুঝতে সক্ষম হয়েছো, আশা করছি প্রত্যেকেই এই প্রশ্নগুলোর উত্তর নিজেরাই করে বুঝতে পারবে। তারপর আমরা একটু আজকে আলোচনা করছি। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো। What is our staple food and how is it served? আমাদের প্রধান খাদ্য কি এবং এটা কেমন করে বা কিভাবে তৈরি করা হয়? তোমরা মেইন প্যাসেজটি নাও, আমাদের প্যাসেজের উল্লেখ আছে। Our staple food is boiled rice. সেতু ভাত। ভাত হচ্ছে আমাদের প্রধান খাদ্য। It is served. এটা কি এর সাথে কি কি পরিবেশিত হয়? আমরা জেনেছি যে শাকসবজি, তরকারি, ডাল, মুসুর ডাল, কাঁচামরিচ এবং পেঁয়াজ এগুলো দিয়ে আমরা ভাত পরিবেশন করি বা খাই। It is served with the second question answer হচ্ছে how is it served? It is served with a variety of vegetables, curry, like soups, fish and meat. বাংলাদেশের লোকজনের এটা পরিবেশিত হয় কি দিয়ে? শাকসবজি, তরকারি, মসুর ডাল, মাছ এবং মাংসের সাথে এটি ভাত পরিবেশন করা হয়। তাহলে পুরো উত্তরটাই তোমাদের মেইন প্যাসেজে আছে। প্যাসেজ তোমাদের মেইন প্যাসেজের আলোকে তোমাদের বি নাম্বার প্রশ্ন কি আছে? When and how is পান্তা ইলিশ served? কখন এবং কেমন করে পান্তা ইলিশ পরিবেশন করা হয়? কখন পরিবেশিত হয় পান্তা ইলিশ? পান্তা ইলিশ এবং পান্তা ইলিশ কেমন করে পরিবেশিত হয়? আমি খেয়াল করো, পান্তা ইলিশ is served with fried fishes slice, অর্থাৎ ইলিশ ভাজা দিয়ে, ইলিশ ভাজা দিয়ে, often together with dried fish। এর সাথে প্রায় পরিবেশিত হয় কি? dried fish, শুটকি মাছ, pickles, আচার, lentil soup, মসুর ডাল, green chilies and onion on the occasion of পহেলা বৈশাখ।
তাহলে পয়েন্ট কখন পরিবেশিত হয়? পয়লা বৈশাখে পরিবেশিত হয়। তার সাথে পান্তা ভাতের সাথে আর কি কি থাকে? পান্তা ভাতের সাথে থাকে হচ্ছে ইলিশ ভাজা, শুটকি মাছ, আচার, মসুর ডাল, কাঁচা মরিচ এবং পেঁয়াজ দিয়ে পয়লা বৈশাখের অনুষ্ঠানে পরিবেশিত হয়। সিনেমার কোশ্চেন হলো what are the ingredients of preparing পিঠা? পিঠা তৈরিতে কি কি উপাদান? পিঠা তৈরিতে কি কি উপাদান লাগে? কি কি উপাদান লাগে? আমরা পিঠা তৈরিতে আমরা মেসেজে জেনেছি যে চালের গুঁড়া, তারপর লাগে হচ্ছে চিনি, ঝোলা গুড়, দুধ। এই উপাদানগুলো পিঠা তৈরিতে ব্যবহৃত হয়। এই মেসেজে আমাদের উল্লেখ আছে। সিনেমার কোশ্চেন what are the ingredients of preparing পিঠা? তাহলে এই কোশ্চেনের আনসার হবে the ingredients of preparing পিঠা are rice flour, sugar syrup, molasses and sometimes milk. পুরো লাইনটাই মেসেজে উল্লেখ আছে। 3 নম্বর কোশ্চেন খেয়াল করো what are sweets an important part of our life? Why are sweets an important part of our life? মিষ্টি কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ? কেন মিষ্টি? কারণ আমরা ভালো খবরে সুসংবাদে যেমন জন্ম, বিয়ে এবং কর্মসূচিতে আমরা মিষ্টি আমাদের আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের বিতরণ করি। এবং এটা আমাদের জীবনের একটি অংশে পরিণত হচ্ছে। তাই মিষ্টি আমাদের জন্য আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। তাহলে এটা এই কথাগুলো সাজিয়ে যদি বলা হয় তাহলে লেখা হয় কি দাঁড়াবে? খেয়াল করো why are the sweets an important part of our life? আনসার হবে এরকম হবে the people of Bangladesh are very fond of sweets. বাংলাদেশের জনগণ মিষ্টি খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে। Sweets are distributed to close kith and kin. Kith and kin means relatives. Relatives means kith and kin. Sweets are distributed to close kith and kin when there is good news like birth, weddings, promotions, etc. মিষ্টি আমাদের নিকট আত্মীয়-স্বজনের কাছে পরিবেশিত হয় যখন কোনো ভালো সংবাদ যেমন জন্ম, বিয়ে এবং প্রমোশন এ ধরনের সংবাদ হয়, তখন আমরা নিকট আত্মীয়ের কাছে বা আত্মীয়-স্বজনের কাছে মিষ্টি পরিবেশন করি। This is why sweets are an important part of our life. এই কারণেই মিষ্টি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। 3 নম্বর প্রশ্ন লিখতে করো how do people celebrate their news? কেমন বলে how do people celebrate their news? মিষ্টি কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ? জনগণ কেমন করে তাদের ভালো সংবাদ উদযাপন করে বা সেলিব্রেট করে? এটা উত্তর আছে people celebrate their good news by distributing sweets to kith and kin, near and dear ones. This training similar answerটা অনেকটাই কাছাকাছি দিয়ে হবে কি অংশগুলো শিক্ষার্থী। এই প্যাসেজের আলোকে এখন তোমরা 3 নম্বর প্রশ্নের প্রিপারেশন নিতে হবে। 3 নম্বর প্রশ্নে আসছে সামারাইজিং। প্যাসেজে যদি তোমরা কোনো কিছু বুঝতে পারো তাহলে তোমরা নিজেরাই সামারাইজিং তৈরি করতে পারবে। তারপরেও আমরা কিন্তু আজকে দেখিয়ে দেখবো তোমরা সামারাইজিং জনগণ মিষ্টি খুব পছন্দ করে, খুবই ভালোবাসে। সুইটস শিক্ষার্থী খেয়াল করো সামাইটা Bangladeshi food culture is very rich in relations and advertising items, promotions, etc. For regular weekly meal, fried rice is served with vegetables, fishes, meat, etc. With fishes prominence. Hilsa is one of the most popular fishes here. This is why sweets are, which is also our national fish. Sweet is also a very popular food here in our country. Moreover, various types of pitas are very common and are prepared and light non-stickily. শিক্ষার্থী সি ক্লাসেস থেকে তোমাদের 1, 2 এবং 3 এর প্রিপারেশন মোটামুটি তোমরা আশা করছি তোমরা যদি ক্লাসটি মনোযোগ দিয়ে খেয়াল করো তোমাদের জন্য তোমরা উপকৃত হবে।
আজকের জন্য অনলাইন ক্লাস আমরা এখানে সমাপ্তি শুরু করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। লক্ষ্য করো শিক্ষার্থী, এই প্যাসেজের আলোকে এখন তোমরা 3 নম্বর প্রশ্নের প্রিপারেশন নিতে হবে। 3 নম্বর প্রশ্নে আসছে সামারাইজিং। প্যাসেজটি যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা নিজেরাই সামারাইজিংটি তৈরি করতে পারবে। তারপরও আমরা একটু আজকে একটু দেখিয়ে দেবো, তোমরা সামারাইজিংটি একটু দেখে নাও। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো সামারিটা। Bangladeshi food culture is very rich with delicious and appetizing items. For a regular main meal, boiled rice is served with vegetables, fishes, meat, etc. with fishes predominance. Hilsa is one of the most popular fishes here, which is also our national fish. Sweet is also a very popular food here in our country. Moreover, various types of pitas are very common and are prepared and liked domestically. প্রিয় শিক্ষার্থী, সিম প্যাসেজ থেকে তোমাদের 1, 2 এবং 3 এর প্রিপারেশন মোটামুটি এখানে উল্লেখ করা হলো। তোমরা আশা করছি তোমরা যদি ক্লাসটি মনোযোগ দিয়ে খেয়াল করো তোমাদের জন্য তোমরা উপকৃত হবে। আজকের জন্য অনলাইন ক্লাস আমার এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ।